নমস্কার বন্ধুরা। পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য ডবল ফায়দা। কারণ পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে নতুন বছর 2024-এ 7 দিনের মাথায় আবার ফিক্সড ডিপোজিটের সুদের হার চেঞ্জ করলো এবং এখানে কিন্তু সুদের হারটা অনেকখানি বেড়েছে, প্রায় 80 পয়সার কাছাকাছি বেড়েছে, অর্থাৎ প্রায় 80 বেসিস পয়েন্ট বেড়েছে। তো আজকে আমরা আলোচনা করব এই যে নতুন সুদের হার, যেটা 8ই জানুয়ারি 2024 থেকে লাগু হচ্ছে। তো সেই নতুন যে সুদের হার, যেটা এফডিতে লাগু হবে, মানে সাধারণ নাগরিক, প্রবীণ নাগরিক এবং অতি প্রবীণ, অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম, যাদের বয়স 60 বছর থেকে 80 বছর এবং যাদের বয়স 80 বছর থেকে তার উপরে, সবার জন্য কিন্তু সুদের হার নতুন করে ঘোষণা করেছে এবং সেই সঙ্গে কয়েকটি স্পেশাল মেয়াদের ফিক্সড ডিপোজিটের কথাও কিন্তু ঘোষণা করেছে। আর সব সুদের হারের সঙ্গে সঙ্গে আমরা তাদের কিন্তু ম্যাচুরিটি ক্যালকুলেটর আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত, কারণ এখানটায় যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে মোটামুটি আপনার একটা ধারণা চলে আসবে যে আপনি আপনার এফডি থেকে কত টাকা ম্যাচুরিটি বাবদ পাবেন। দেখুন, প্রথমত যেটা আমরা সবসময় টেবিলটা রাখি, সেই টেবিলে কিন্তু কোনো চেঞ্জ করিনি। আমানতের মেয়াদ কতদিনের জন্য এটা করছেন, এফডিটা করছেন, 60 বছরের কম, 60 বছর থেকে 80 বছর বয়স এবং 80 বছরের বেশি, অর্থাৎ গ্রাহকদের 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছে। 7 থেকে 14 দিন, 15 দিন থেকে 29 দিন এবং 30 দিন থেকে 45 দিন, এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ 7 থেকে 14, 15 থেকে 29, 30 থেকে 45 সমস্ত ক্ষেত্রে 60 বছরের কম বয়স গ্রাহকদের 3 টাকা 50 করে দেওয়া হবে। 60 থেকে 80 বছর তাদের দেওয়া হবে 4 টাকা। 80 বছরের বেশি বয়স হলে তাদের দেওয়া হবে 4 টাকা 30। অর্থাৎ এই যে ফিক্সড ডিপোজিট সুদের হারটি ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু সবগুলোই কিন্তু শতকরাতে এবং বাৎসরিক। এবার দেখে না, 46 দিন থেকে 90 দিন, 46 দিন থেকে 90 দিনে সাধারণ গ্রাহকদের হবে 4 টাকা 50, প্রবীণ গ্রাহকদের হবে 5 টাকা এবং অতি প্রবীণদের জন্য 5 টাকা 30। 91 দিন থেকে 179 দিন সাধারণ গ্রাহকদের হবে 4 টাকা 50, প্রবীণ গ্রাহকদের হবে 5 টাকা এবং অতি প্রবীণদের হবে 5 টাকা 30। 180 দিন থেকে 270 দিন যদি আপনি এফডিটা করেন, সেক্ষেত্রে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 50 এবং অতি প্রবীণরা পাবেন 6 টাকা 80। যদি 271 দিন থেকে 299 দিন করেন, তো সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা পাবেন 6 টাকা 25, আর প্রবীণ গ্রাহক, অর্থাৎ যাদের বয়স 60 থেকে 80 বছরের মধ্যে, তারা পাবেন 6 টাকা 75 এবং অতি প্রবীণ 80 বছর বা তার বেশি হলে তারা পাবেন 7 টাকা 5। এবারে 300 দিনের স্পেশাল যে এফডিটার কথা বলা হয়েছে, এখানে কিন্তু প্রায় 80 বছর সুদের হার বেড়েছে। দেখুন, সাধারণ গ্রাহকদের জন্য 7 টাকা 5, প্রবীণ গ্রাহকদের জন্য 7 টাকা 55 এবং অতি প্রবীণদের জন্য 7 টাকা 85, এবং এখানে সুদের হার 80 বেসিস পয়েন্ট বেড়েছে। সবার জন্য কিন্তু এই বেসিস পয়েন্ট সুদের হারটা কিন্তু বেড়েছে। এবার দেখা যাক 300 দিনের বেশি, অর্থাৎ 301 দিন থেকে 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 6 টাকা 75 এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 5। অর্থাৎ এখানে 300 দিনের করলে কিন্তু আপনি বেশি সুবিধা পাবেন, কারণ এখানটা দেখুন 300 দিনের করলে সাধারণ গ্রাহকরাই পাবেন 7 টাকা 5। এবার দেখা যাক 1 বছর মেয়াদে, 1 বছর মেয়াদ হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 75, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 25 এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 55। 1 বছর 1 দিন থেকে 399 দিন পর্যন্ত সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30 এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 60। 400 দিন মেয়াদের, এটাও একটা স্পেশাল ফিক্সড ডিপোজিট এবং এটা অনেক দিন থেকেই আছে। তো সাধারণ গ্রাহক পাবেন এখানে 7 টাকা 25, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 75 এবং অতি প্রবীণরা পাবেন 8 টাকা 5। এছাড়া বাকি, অর্থাৎ 401 দিন থেকে 2 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 80, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30 এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 60। 2 বছর 1 দিন থেকে 3 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 7 টাকা, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 50, অতি প্রবীণরা পাবেন 7 টাকা 80। 3 বছর 1 দিন থেকে 5 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহকরা পাবেন 7 টাকা এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 30। আর 5 বছর 1 দিন থেকে 10 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 6 টাকা 50, প্রবীণ গ্রাহক পাবেন 7 টাকা 30 এবং অতি প্রবীণরা পাবেন 7 টাকা 30। তো 5 বছর মেয়াদের করলে কিন্তু আপনার সুদের হারটা একটু কম হবে, 7 টাকা সাধারণ গ্রাহক, মানে প্রবীণ গ্রাহকরা যাদের বয়স 60 বছর থেকে 80 বছর বয়স। কিন্তু আপনি 5 বছর না করে যদি 5 বছর 1 দিন করেন, সেক্ষেত্রে পাবেন 7 টাকা 30। সাই হবে, আপনি অবশ্যই 5 বছরের বদলে 5 বছর 1 দিন বা 5 বছর 10 দিন কি 5 বছর 1 মাস নিতে পারেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি যদি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করেন। তো এবার দেখে নিই ম্যাচুরিটি ক্যালকুলেটর কী বলছে। ম্যাচুরিটি ক্যালকুলেটর, যদি আপনি 1 লক্ষ টাকার এফডি করেন, সেক্ষেত্রে 60 বছরের কম বয়স হলে
60 বছর থেকে 80 বছর বয়স হলে এবং 80 বছরের বেশি হলে কত হবে। দেখুন 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1 লক্ষ টাকাতে 1,06,929 টাকা, অর্থাৎ 6,929 টাকা সুদ পাবেন। 60 থেকে 80 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,07,450 টাকা, এবং 80 বছরের বেশি হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,07,766 টাকা, অর্থাৎ অতি প্রবীণরা কিন্তু বেশি সুদ পাচ্ছেন। 2 বছর মেয়াদ হলে সাধারণ গ্রাহক পাবেন 1 লক্ষ টাকাতে 60 বছরের কম বয়স হলে 1,14,437 টাকা, আর 60 বছর থেকে 80 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,15,567 টাকা, 80 বছরের বেশি হলে 1,16,250 টাকা। 3 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,23,144 টাকা, আর প্রবীণ গ্রাহকরা পাবেন 1,24,972 টাকা, এবং 80 বছরের বেশি হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,26,080 টাকা, অর্থাৎ প্রবীণ ব্যক্তিরা কিন্তু অতিরিক্ত অনেকখানি সুদটা বেশি পাচ্ছেন। 5 বছর 1 মাস, কারণ আমরা এক্ষুনি বললাম যে 5 বছর মেয়াদের হলে সেক্ষেত্রে আপনি সুদটা কম পাবেন। প্রবীণ নাগরিকরা যাদের বয়স 60 বছর থেকে 80 বছর মেয়াদের, তাদের জন্য কিন্তু লসটা হয়ে যাবে, কিন্তু বাকিদের জন্য কোনো একটা পার্থক্য হবে না। তাই আমরা এখানে 5 বছর 1 মাস নিয়েছি। আর আপনি যদি সাধারণ গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কোনো পার্থক্য হবে না, 5 বছর করুন আর 5 বছর 1 দিনের করুন। তো মোটামুটি দেখুন 5 বছর 1 মাসের আমরা করেছি। তো সাধারণ গ্রাহক দেখুন 60 বছরের কম বয়স হলে 1 লক্ষ টাকাতে পাবেন 1,38,786 টাকা, অতি প্রবীণরা পাবেন 1,44,446 টাকা, আর অতি প্রবীণরা পাবেন 1,44,446 টাকা। কারণ প্রবীণ এবং অতি প্রবীণদের জন্য এখানে কিন্তু 5 বছরের বেশি হলে সুদের হার একই। আর 10 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,90,556 টাকা 1 লক্ষ টাকাতে, অর্থাৎ 90,556 টাকা সুদ পাবেন। আর 60 বছর থেকে 80 বছর বয়স হলে 2,06,147 টাকা সুদ পাবেন, ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন, অর্থাৎ 1,06,147 টাকা সুদ ফেরত পাবেন। 80 বছরের বেশি হলেও কিন্তু সেই একই অ্যামাউন্ট 2,06,147 টাকা টোটাল রিটার্ন পাবেন। অর্থাৎ প্রবীণ ব্যক্তি বা অতি প্রবীণরা কিন্তু অনেকখানি টাকাটা লাভ করছে, এবং এখানে টাকাটা কিন্তু তাদের ডবল হয়ে যাবে। তো এবার দেখে নিন স্পেশাল এফডির হিসেব কী বলছে। তো তার আগে একটু ছোট্ট করে একটু বলে রাখি, আপনি যদি 15G এবং 15H ফর্ম না পূরণ করে থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের বাবদ আপনার যে ফিক্সড ডিপোজিট সুদ সেখান থেকে টিডিএস কেটে নেবে। তাই অবশ্যই এই টিডিএস কাটা থেকে, অর্থাৎ আপনার সুদ কম পাওয়া থেকে বাঁচতে হলে আপনাকে 15G ফর্ম 60 বছরের কম বয়স হলে গ্রাহকের, আর 60 বছরের বেশি হলে 15H ফর্ম পূরণ করে জমা করতে হবে ব্যাংকে। সেটা অবশ্যই দ্রুততার সঙ্গে করুন। এই নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আছে, চাইলে তার নিয়মকানুন দেখে নিতে পারেন। এবার দেখে নিন 300 দিনের যদি করেন সাধারণ গ্রাহক পাবেন 1,05,912 দিন, অর্থাৎ 300 দিন বলতে 10 মাস। আর 60 বছর থেকে 80 বছর মেয়াদের হলে বয়সের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1,06,341 টাকা, আর 80 বছরের বেশি হলে 1,06,366 টাকা। 400 দিন মেয়াদের হলে সাধারণ গ্রাহক পাবেন 1,08,192 টাকা, 60 বছর থেকে 80 বছর মেয়াদের হলে পাবেন 1,08,566 টাকা, আর 80 বছরের বেশি হলে 1,09,127 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এই হচ্ছে পাঞ্জাব ব্যাংকের নতুন সুদের হার, যেটা 8ই জানুয়ারি 2024 থেকে লাগু হচ্ছে, এবং এখানে কিন্তু সুদের হারটা অনেকখানি বেড়েছে। আশা করি অন্যান্য মেয়াদগুলো বাড়লে হয়তো একটু ভালো হতো, কিন্তু আপাতত এইটুকুই বেড়েছে। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।